বিসমিল্লাহির রহমানির রহিম। হাজেরা ও ইসমাঈল নির্জন প্রান্তরে নির্বাসিত। শীঘ্রই একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বললেন, ইসমাঈলকে নিয়ে তৈরি হও, আমি তোমাদেরকে নিয়ে এক জায়গায় যাব। হাজেরা তৈরি হয়ে গেলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেজুর, কয়েকটি রুটি এবং একটি মেঠো পানি সহ হাজেরা শিশুপুত্র ইসমাঈলকে নিয়ে বাইতুল মুকাদ্দাস হতে একটি উট চড়ে অনবরত চলতে লাগলেন। একধারে কয়েকদিন চলার পর সেখানে এখন কানায় কাবা অবস্থিত। তার ওই নিকটবর্তী হারান প্রান্তরে উপস্থিত হয়ে দেখতে পেলেন যে সেখানে বহু দূর এলাকা জুড়ে কোনো গাছপালা, পানি, কোনো মানুষের চিহ্নমাত্র নেই। চারদিকে শুধু ধূসর বালুকা ভূমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কর্তৃক পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর পরামর্শে স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাঈলকে উট হতে সেখানে নামিয়ে দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জননী বিবি হাজেরা একটু আগে বুঝতে পারেননি যে স্বামী তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু যখন তাকে উট হতে নামিয়ে দিয়ে স্বামী বললেন, হাজেরা, ছেলে সহ তুমি এখানে থাকবে, তখন হাজেরা অবস্থা কিছুটা আন্দাজ করতে পারলেন। হে আমার স্বামী, আল্লাহর নবী, আপনি কি আল্লাহর আদেশে আমাদের এখানে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিরপরাধিনী হাজেরা শিশুপুত্র ইসমাঈলকে নির্জন মরুপ্রান্তরে নির্বাসন দিয়েছিলেন বটে, কিন্তু দুঃখে তার হৃদয় চৌচির হয়ে যাচ্ছিল। তার মুখ কোনো কথা বের হচ্ছিল না। তাই হাজেরা প্রশ্নের উত্তর অতি কষ্টে কোনোভাবে তার মুখ হতে বের হলো শুধু হা। হযরত হাজেরা বললেন, তবে আমার কোনো চিন্তা নেই, নিশ্চয়ই আমি আল্লাহর উপর নির্ভর বা ধৈর্য অবলম্বন করে এখানে থাকব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর নয়ন হতে তখন পানি দ্বারা প্রবাহিত হচ্ছিল। তিনি বললেন, হাজেরা, আমিও তোমাকে যে মহান প্রতিপালকের নিকট সমর্পণ করে যাচ্ছি, যিনি সকল দুঃখী দরিদ্রগণের প্রতি প্রকৃত সহায় এবং প্রতিপালনকারী। বিদায় মুহূর্তে হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু এইটুকু বললেন, প্রিয় স্বামী, আপনার নিকট শুধু এইটুকু অনুরোধ রইল, আপনি মাঝে মাঝে এসে যেন আমাকে না হোক অন্তত আপনার কলেজার টুকরো শিশু ছেলেটিকে দেখে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কথা কোনো উত্তর না দিয়ে নীরবে চক্ষু মুছতে মুছতে স্ত্রীর পুত্রদ্বয়ের নিকট হইতে বিদায় নিলেন। উটের দ্বারায় উটের পিঠে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হলেন। বিবি হাজেরা এ সময় শিশুপুত্র ছেলেকে কোলে ধারণ করে নিশ্চল পাথরের মূর্তির মতো চলমান উটটির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তার দুটি নেত্র হতে টপ টপ করে 2 ফুঁটো গরম পানি জমিনের বুকে পড়ল। কাপড়ের আঁচল দ্বারা দুটি চোখ তিনি মুছে ফেললেন। এসময় তার বুকের মধ্যে যে বেদনার জ্বর শুরু হবার উপক্রম হয়েছিল, তা তিনি হৃদয় প্রবল শক্তি দ্বারা প্রতিরোধ করলেন। তিনি মনকে সান্ত্বনা দিলেন না, ভেঙে পড়লেন না। আল্লাহ তো সহায় আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে যে সামান্য খাদ্য দিয়ে গেছিলেন, মাত্র 3 দিনে তা ফুরিয়ে 4th দিনে তিনি সম্পূর্ণ অনাহারে কাটিয়ে দিলেন। মেয়ের সঙ্গে যে পানিটুকু ছিল তাও শেষ হয়ে গেল। কাজেই ক্ষুধা পিপাসা তার নাতিনি অস্থির হয়ে পড়লেন। শিশুপুত্র ইসমাঈল মাতৃস্তন্য পান করতেন, কিন্তু 4th দিনের মতো আবারও 2-1 অতিবাহিত হওয়ার পর তিনি হাজেরার স্থানে একবার দুগ্ধ শুকনো হয়ে গেল। তিনি নিজের স্তন্যভূতা টিপে দেখলেন, এক ফোঁটাও দুধ বের হলো না। এমন অবস্থায় ছেলে ইসমাঈলের জীবন কিভাবে রক্ষা করবেন তা নিয়ে বিবি হাজেরা বিশেষভাবে চিন্তিত উদ্বিগ্ন হয়ে পড়লেন। ক্ষুধা তৃষ্ণার শিশু ইসমাঈলের অবস্থা করুণ হয়ে উঠল। ক্ষুধার তাড়নায় তিনি কান্না শুরু করলেন, কিন্তু মাতা তার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না। শিশু ইসমাঈল ক্রমশ দুর্বল হয়ে পড়তেছিলেন। পিপাসা তার প্রবল হয়ে উঠল। তিনি ছটফট করতে লাগলেন। পুত্রের অবস্থা দেখে বিবি হাজেরা মন কেঁদে উঠল। হায় হায়, এ মূল পানিশূন্য নিজ স্থানে এখানে তিনি কিভাবে কলেজার টুকরো ইসমাঈলের প্রাণ রক্ষা করবেন? দ্রুত তিনি ছুটে গেলেন বাইরের দিকে। এদিকে সেদিকে ঘুরে খোঁজ করতে লাগলেন, কোথাও এক ফোঁটা পানি পাওয়া যায় কিনা।
কিন্তু না, কোথাও পানির সন্ধান পাওয়া গেল না। হঠাৎ তার দৃষ্টি পড়ল নিকটস্থ সাফা পাহাড়ের দিকে। তার মনে হইল সাফা পাহাড়ের উপর একটা ঝর্ণা যা নিচে নিচে প্রবাহিত হচ্ছে। অতি আশা নিয়ে দৌড়ে গেলেন সেদিকে। নিকটবর্তী হয়ে দেখলেন না, সেখানে চিহ্নমাত্র নেই। তার দৃষ্টিভ্রম হয়েছিল। আসলে পাহাড়ের পাথরের সুজলুকে পড়ে পানির ঝর্ণার মতো মনে হচ্ছিল। তিনি সাফা পাহাড় হতে ফিরে আসলেন। এখন মারোয়া পাহাড়ের দিকে হযরতের দৃষ্টি পড়তে সেখানে একই অবস্থা দৃষ্টিগোচর। মনে হলো মাওয়া পাহাড়ের পাদদেশে পানির ঝর্ণা বয়ে যাচ্ছে। তখন তিনি ছুটে গেলেন আবার মারোয়া পাহাড়ে। সেখানে গিয়ে তার মোহ ভাঙল। গিয়ে দেখলেন সেখানেও সাফা পাহাড়ের মতো একই অবস্থা। পানি তো নয়, শুধু মিথ্যা মরীচিকা। সূর্যের কিরণ এবং চোখ থেকে পাথরের নীলা খেলা মিথ্যা হলেও তার মন মানতে রাখছিল না। তাই তিনি একবার দুইবার সাফা মারোয়া পাহাড়ের পানির মধ্যে অন্তত 7 বার ছোটাছুটি করলেন। শেষ পর্যন্ত নিরাশ হয়ে চিৎকার করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে তার মুমূর্ষু ছেলে ইসমাইলের নিকট ফিরে আসলেন। এসে দেখলেন তার মৃত্যু আর দেরি নেই। কণ্ঠতাল শুকিয়ে একবারে কাঠ হয়ে গেছে। তখন তার আর কি করার আছে? তিনি ছেলেটির শিয়রের কাছে দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করলেন। ওহে দয়াময় প্রভু, তুমি আমারও করুণ অবস্থা নিজের চোখে দেখতে তোমার নিকট কোনো কিছু অদৃশ্য বা গোপন থাকে না। তুমি সর্বশক্তিমান, তুমি যা ইচ্ছা করো তাই করতে পারো। তোমার নিকট আমার আকুল মিনতি, হে প্রভু, হে মাবুদ, তুমি যে কোনো প্রকারে হোক আমাকে একটু পানির ব্যবস্থা করে দিয়ে আমার শিশু ছেলেটি প্রাণ রক্ষা করো। হে মাবুদ, আমার শিশু ছেলেটি তোমার নিকট এখনো প্রাণ পাপ কোনো অপরাধ করেনি। সে পূর্ণ নির্দোষ নিরাপদ। কোন দোষে যে সে এভাবে এক ফোঁটা পানির অভাবে প্রাণত্যাগ করবে? হে প্রভু, তুমি রহিম রহমান, অসীম অফুরন্ত দয়ার বান্দা। তুমি সে অফুরন্ত দয়ার দ্বারা আমার এ ছেলেটি প্রাণ রক্ষা করো। বিবি হাজেরা করুণ কান্না। আল্লাহ পাকের মহান আরশের মহল্লা পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পারানের নির্জন অন্তরে বিবি হাজেরার কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে শিশু ইসমাইল আলাইহিস সালাম যেখানে ভূমির উপর শায়িত ছিলেন তিনি পাদদেশে দাঁড়ালেন এবং জমিনের উপর সজোরে একটি পতাঘাত করলেন। আর সঙ্গে সঙ্গে সেখানকার মাটি সরে গিয়ে একটি গভীর গর্তের সৃষ্টি হলো। সে গর্তে হতে অবিরল ধারায় পানি নির্গত হতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম হাজেরাকে লক্ষ্য করে বললেন, হে নবী সহধর্মিণী, এ পানি আপনার ছেলেকে পান করান এবং আপনিও তৃপ্তি সহকারে পান করুন। আল্লাহর রহমতে এ পানি বরকতময়, ক্ষুধা তৃষ্ণা উভয় দূরীভূত হবে, কেননা এ পবিত্র পানি, করুণাময় আল্লাহ তাআলার রহমতের পানি। এ পানি শ্রোতা দ্বারা কোনোদিন শেষ হবে না। হযরত হাজেরা প্রথমে তার ছেলেকে পানি পান করালেন, তারপর নিজেও ভরে পান করলেন। তারপর উক্ত কুয়াশার দিকে বাদ দিয়ে আটক করতে লাগলেন। এ কূপটির নাম রাখল জমজম কূপ। হযরত হাজেরা পুত্রের জন্য পানির সন্ধান করতে গিয়ে 7 বার সাফা মারওয়া পাহাড় দৌড় করেছিলেন। সে তার পূর্ণ স্মৃতি পরম শ্রদ্ধার চির জাগরূক স্মরণীয় রাখার জন্য দুনিয়ার অসংখ্য মুসলিম প্রতি বছর কানায় কাবা হজের উদ্দেশ্য গমন করে 7 বার সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করতে থাকেন। আর তার সকলে পবিত্র জমজম কূপের পানি পান করে তৃপ্তি লাভ করেন। এরপর হযরত বিবি হাজেরা তার ছেলে সহ কয়েকদিন শুধুমাত্র জমজম কূপের পানি পান করে কাটিয়ে দিলেন। তারপর সহসা জিবরাইল আলাইহিস সালাম এসে বিবি হাজেরাকে ব্যস্তে কিছু খেজুর এবং কিছু কোরমা দিয়ে বললেন, এগুলো ভক্ষণ করে এর বীচিগুলো জমজম কূপের চারিদিকে পুঁতে দিন। আল্লাহর অসীম রহমতের অতি অল্প দিনের মধ্যে ইহা হতে গাছ উৎপন্ন হয়ে তাতে ফল ধরবে। বিবি হাজেরা তাই করলেন। তিনি এ ফলগুলো খেয়ে তার বীচিগুলো সবাই মাটিতে লাগিয়ে দিলেন। বাস্তবিক অল্প দিনের মধ্যে তা হতে গাছ উৎপন্ন হলো। আল্লাহ তাআলা কুদরতের অচিরে তা ফলে পরিপূর্ণ হয়ে গেল।
বিবি হাজারা এতদিন বাস করার জন্য কোনো ঘর ছিল না। শিশু ছেলেটিকে উন্মুক্ত আকাশের নিচে তিনি বাস করতেন। এবার তিনি খেজুরের শাখা পাতার দ্বারা এখন কুঁড়ে ঘর তৈরি করে তাতে থাকতে লাগলেন। হাজারা এখন আর পানহার অসুবিধা নেই। প্রয়োজন মতো কোরমা খেজুর আহার করতে পারেন, জমজম পুকুরে পানি পান করেন, নিজের তৈরি খেজুর পাতার ঘরে বাস করেন। আল্লাহর রহমতে তার ছেলেটি নিয়ে এখন নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন। এদিকে এত সব কাণ্ড ঘটলেও অন্যদিকে হাজেরা কিন্তু এরকম সমস্ত কিছুই জানতে পারিলেন না। বিবি সাহারা অত্যাচার, উৎপীড়ন, রুগ্ন বাসন তিনি হাসিয়ে উড়াই দিলেন। এরূপ ভাবিয়া বিবি সাহারা এখন চরম বার্ধক্য উপনীত হয়েছেন। তার মেজাজ এখন স্বাভাবিক থাকা সম্ভব নয়, সুতরাং তিনি কখনো কখনো এরূপ ব্যবহার করিয়া থাকেন। কিন্তু একদা ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজারাকে ডাকিয়া যখন বলিলেন, হাজারা, ইসমাঈলকে নিয়ে প্রস্তুত হও, আমাদের একান আমাদের কোনো একটা স্থানে গমন করিতে হইবে। শুনিয়া হাজেরা কিছু ভাবিয়া স্থির করিতে পারিলেন না। তবে তার হৃদয়ের মধ্যে একটা জিজ্ঞাসা ভাব দেখা দিল যে বিবি সারার রুগ্ন ব্যবহার, তার স্বামীর নির্দেশে কোনো রকম যুদ্ধ সুখ আছে কিনা। বিবি হাজেরা ভাবিতে থাকেন পিছনে ফেলে আসা সুখ দুঃখের দিনগুলির কথা। তার মন তাহার আপনা হইতে ডাকিয়া বলে, যাও হাজেরা, দুঃখ করিও না, এই দুঃখ ক্লেশ অবস্থার মধ্যে তোমার কল্যাণ রয়েছে। একদা 7 দিন চলার পর উপনীত হলেন। সেখানে জনবসতি কোনো নিদর্শন নাই। বিরাট খেজুর আখড়াত বাগান, বাগানের মধ্যে একটি কূপ রয়েছে। হযরত জিবরাইল মনে করিলেন, এখানে হাজরা ইসমাঈলকে রাখিয়া যায়। তিনি উট হইতে নামিয়া পড়িলেন। নামিয়া তাহার স্মরণ হইল আল্লাহর আদেশের কথা। শুধু নির্জন ভূমি নয়, ফল-মূল, তরুলতা পানিবিহীন স্থানে হাজরাকে নির্বাসন দিতে হবে। বিবি হাজেরা বললেন, কিন্তু ইহা তো থাকিবার মতো জায়গা নয় স্বামী। এখানে লোকজন নাই, পানি নাই, তরলতা নাই। এই প্রকার মরুপ্রান্তরে আমি এই কচি শিশুটিকে লইয়া কি প্রকারে থাকিব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা কোনো উত্তর না দিয়ে বাহনের দিকে অন্যদিকে ফিরালেন। তিনি হাজেরা শিশু ইসমাঈলের জন্য রাখিয়া গেলেন শুধু কয়েকখানা রুটি, সামান্য খেজুর ও মশক। বিচ্ছেদের করুণ দৃশ্য। গৃহ হইতে রওনা কয়েকদিন স্বামীর সঙ্গে থাকার বিবি হাজেরা কষ্টের ভিতর ক্লেশ অনুভব করতে পারেন নাই। কিন্তু এবার স্বামী উষ্টে আরোহণ করা আসন্ন বিচ্ছেদ আশঙ্কা তিনি একধারে ভাঙিয়া পড়িলেন। নবী চির সবল চিত্ত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরূদের ভীষণ অগ্নিকুণ্ডে পতিত হইবার কালে এতটুকু বিস্মিত হয় নাই। পরবর্তীকালে প্রিয় পুত্র ইসমাঈল এর কণ্ঠস্বহস্তে ছুরিকা চালাইতেছে, তাহা হইতে কাঁপে নাই। কিন্তু সেই চিত্ত ইব্রাহিম আলাইহিসসালামের শক্ত হৃদয় যেন আকাশ কাঁপিয়া উঠিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবিলেন, তাই তো নির্জন ফল-মূল পানিবিহীন মরুপ্রান্তরে কিরূপ বাঁচিবে। একথা ভাবিয়া একটু পূর্বে তিনি দুর্বলতাকে মন হইতে ঝাড়িয়া ফেলিয়াছিলেন। সেই দুর্বলতার শিকার হইয়া পড়িলেন। তিনি ভাবলেন, সে সামান্য খাবার পানিটুকু আমি রাখিয়া যাইতেছি, তাহা নিঃশেষ হওয়ার পর ইহাদের কি উপায় হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের চক্ষে অশ্রু দেখা দিল। বিবি হাজেরার নেত্রদ্বয় আবার অশ্রু হইয়া উঠিল। তিনি ক্রন্দন করিতে স্বরে বললেন, যান প্রিয়তম, তবে দাসী অনুরোধ, মাঝে মাঝে এখানে আসিয়া আপনার নয়নের মণি কলিজার টুকরো ইসমাঈলকে দেখিয়া যাবেন। নিজের মরুপ্রান্তর জননী শিশুপুত্র। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিদায় হইয়া গেলে মরুপ্রান্তরে রহিয়া একটি অসহায় নারী তাহার শিশুপুত্র। উপরে মুক্ত আকাশ, নিচে দিগন্ত প্রসারী নির্জন মরুপ্রান্তর। ব্যাপিয়া কেবল বালু আর বালু, তরু ঘাস, পূর্বতার চিহ্ন মাত্র নেই। ক্রমে শিশু কণ্ঠতালু শুকনা হইয়া গেল, চক্ষুদুটো কুঠারাঘাত হইয়া
হইল, তাহা আর কাঁদিবার শক্তি রইল না। হাজারা এইবার প্রমাদ বনিলেন, তাহার হৃদয় সহস্র হাতুড়ি আঘাত করিতে লাগিল। হাজারা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতে লাগিলেন। ইউরোপান্তর লোকালয় পরিবর্তিত। একদল ব্যবসায়ী কাফেলা মরুভূমিতে পথ হারাইয়া কয়েকদিন যাবার পথ ইতস্ত ঘোরাফেরা করিতেছিল। তাহাদের সাথে পানি নিঃশেষ হওয়া তাহারা যারপনায় ব্যস্ত হইয়া পড়িয়াছিলেন। বিশাল মরু কোন দিকে গেলে তাহারা গন্তব্যস্থল পৌঁছাতে পারিবে, কোন দিকে গেলে পানি ও পানির সন্ধান মিলিবে, তাহা স্থির করিতে না পারিয়া তাহারা অনিশ্চিতভাবে কেবল সম্পর্কের দিকে অগ্রসর হইতেছিলেন। সহসা উন্মুক্ত আকাশের দিকে একঝাঁক পাখি উড়িয়া যাইতেছিল দেখিয়া বণিক দলের মনে আশা সঞ্চার হইল যে নিশ্চয় নিকট কোথাও উদ্যান এবং পানির ঝর্ণা আছে, নতুবা এখানে পাখি দেখা যাইত না। এই বর্ষায় তারা অপেক্ষিত দ্রুত গতিতে উহা পাখির ঝাঁক পথ অনুসরণ করিয়া চলিতে লাগিল। আল্লাহ তাআলা কোনো ঘটনার মাধ্যমে কিভাবে কোনো উদ্দেশ্য সাধন করিবেন তাহা মানুষের বোঝা দুঃসাধ্য। উক্ত বণিক দল পথে চলতে চলতে সন্ধ্যার পূর্বে তাহা আসিয়া অচিন্তনীয়ভাবে বিবি হাজেরা কুটিরের নিকট উপস্থিত হইল। তিনি অদূরে একটি পানির ঝর্ণা দেখিতে পাইলেন, তাহাতে খুশির সীমা রহিল না। তাহারা যে নিমিত্ত কলবের নূতন প্রাণ লাভ করিল, তাহাদের আর বিলম্ব সহিল না। পিপাসায় সকলে প্রায় কণ্ঠতালু শুষ্ক হইয়া গিয়াছিল। সুতরাং তখন তাহারা বিবি হাজেরার নিকট উপস্থিত হইয়া কূপ হতে পানি পান করিবার অনুমতি প্রার্থনা করলেন। তাহাদিগকে অনুমতি প্রদান করিলেন। বণিকগণ প্রাণ ভরিয়া পানি পান করত তৃপ্তি লাভ করিলেন। অথবা তাহারা শান্ত হইয়া বিশ্রাম করিতে লাগিলেন। তখন তাহারা পরস্পরের মধ্যে রোমের সম্পর্কে আলোচনা করিতে লাগিলেন। তাহাদের মধ্যে প্রশ্ন জাগিল, নির্জন মরু প্রান্তরে কে এরই মনে তাহার সহিত কোনো শিশু ছাড়া অন্য লোকজন দেখা যাইতেছে না। এখানে তিনি কোথায় হইতে কেমন করিয়া আসিতেছে? এই কূপটির এখানে সৃষ্টি হইল কোন দিন হইতে? এ মরু উদ্যান এখানে তো পূর্বে ছিল না। বণিক দলের মধ্যে অনেকে এই পথ দিয়া বহুবার যাতায়াত করিয়াছে, কিন্তু তাহারা পূর্বে এসব কিছুই দেখে নাই। সুতরাং তাহারা বিস্ময় দূর করার জন্য বিবি হাজেরার কাছে জিজ্ঞেস করিল, মা, কে আপনি? আপনার পরিচয় কি? আর কেন আপনি এখানে প্রায় একাকিনী পুত্র, একটি শিশু পুত্র নিয়ে বাস করতেছেন? এখানে কে খনন করিয়া দিল? অনুগ্রহ করত প্রশ্নগুলি আমাদের বিস্ময় দূর করিবে কি? বিবি হাজেরা বণিক দলকে নিজের সব বিবরণ খুলিয়া বলিলেন। তাহার ইতিপূর্বে শ্রবণ, তাহার ব্যবহার মুগ্ধ হইয়া বণিকেরা ভক্তি শ্রদ্ধা আপ্লুত হইয়া পড়িল। তাহারা তথায় রাত্রি যাপনের জন্য বিবি হাজেরার নিকট অনুমতি লাভ করিলেন। স্থানটির পরিবেশ প্রকৃতির দৃশ্য দেখিয়া তাহারা উহা প্রতি অত্যন্ত আকৃষ্ট হইয়া পড়িয়াছিলেন। পরদিন ভোরে তাহারা সকলে বিবি হাজেরার সমীপে উপস্থিত হইলেন। মা, স্থানটির পরিবেশ সুন্দর, আমাদিগকে অত্যন্ত মুগ্ধ এবং আকৃষ্ট করিয়াছে। যদি আপনি অনুমতি দান করেন, তাহা হইলে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করিতাম। আমরা এখানে বসবাস করিলে আপনার কোনো ক্ষতি ঘটিত না, বরং এখানে জমিতে আমরা চাষাবাদ করিয়া নানাবিধ ফসল উৎপাদন করিতাম। আপনার এই কূপ হতে জমিনের পানি সিঞ্চন করিয়া বেশি পরিমাণ ফসল ফলাইতাম। জায়গা কূপ মালিক তো আপনি, সেই হিসাবে আমরা সবকিছু উৎপন্ন ফসলের এক চতুর্থাংশ আপনাকে প্রদান করতাম। মা, যদি আপনি আমাদের প্রস্তাব পছন্দ করেন তাহলে বলুন, আপনাকে এই সম্পর্কে কোনরূপ ঝামেলা পোহাইতে হবে না। আপনি শুধু দোয়া করিবেন, সকল কিছুই আমরা সম্পন্ন করিব। বিবি হাজেরার কাছে বণিকদিগকে এই প্রস্তাব খুবই পছন্দনীয় হইল। তিনি সন্তুষ্টির সহিত উহা স্বীকার করিলেন। শীঘ্রই বণিকগণ ওই স্থানে নিজেদের থাকিবার জন্য ঘরবাড়ি তৈরি করিয়া ফেলিলেন। বিবি হাজেরার জন্য সুন্দর একটি পাথরের গৃহ তৈরি করে দিল। অথবা তাহারা বিবি হাজেরাকে লক্ষ্য করিয়া বলিলেন, মা, এখন হইতে আপনি আপনার রানীমা
আমাদের রানী মাতা সমতুল্য, আমরা আপনার প্রজা হইলাম, আর আমরা শপথ করিতেছি আজ হতে আমরা আপনার যে কোনো নির্দেশ উপদেশ শিরধার্য করিয়া লইব। এইবার বিবি হাজারা ভাগ্য কাশে দুঃখ নিশি অবসান হইয়া সুখ স্বর্গে উদিত হইল। দিনে দিনে শান্তিতে লোকসংখ্যা বৃদ্ধি পাইয়া উহা এক বৃহৎ লোকালয় জনপদে পরিণত হইল। অনুর্বর মরুর বুকে আশাতীত পরিমাণ নানা ধরনের শস্য ফল উৎপন্ন হইতে লাগিল। বহু দূর দূরান্ত বিভিন্ন দেশ হইতে উহা খরিদ করিবার জন্য দলে দলে ব্যবসায়ীগণ আসিয়া ভিড় করিতে লাগিল। পুত্র আকর্ষণের পিতা লক্ষ্য করিলে একটি জিনিস চোখে ভাসিয়া উঠিবে, তাহা হইল ইব্রাহিম আলাইহিসসালাম সমগ্র জীবনটি নানা ধরনের পরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত হয়। কম বেশি পরীক্ষার মধ্য দিয়ে প্রায় সকল নবী উত্তীর্ণ হয়েছে, কিন্তু জীবনে প্রথম হতে বিভিন্ন পর্যায়ে নানা ধরনের কঠোরতম পরীক্ষা আল্লাহ কেবল ইব্রাহিম আলাইহিসসালামকে লিপ্ত করিয়াছেন। কোন কোন এমন বিভিন্ন প্রকারে অসম্ভব পরীক্ষার সম্মুখীন আরও কোন নবীকে হইতে হয় নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বিশেষ প্রিয় বন্ধু উপাধিটি খুব সহজে লাভ করেন নাই, বরং এই কঠোর পরীক্ষাগুলোতে তিনি অতি সাফল্য সহিত উত্তীর্ণ হয়েছেন বলিয়া তাহাকে আল্লাহ এই অসাধ উপাধি দ্বারা ভূষিত করিয়াছেন। জীবনের প্রথম পর্যায়ে তাহার উপর নামে আসিল নমরূদ অগ্নিকুণ্ড পরীক্ষা। দ্বিতীয় পর্যায়ে বিবি হাজারা শিশুপুত্র ইসমাইলকে নির্বাচনের ঘটনা। তৃতীয় পর্যায়ে কলিজার টুকরো ইসমাইল আলাইহিসসালামকে নির্জনে তরুলতা পানিবিহীন প্রান্তরে ফেলিয়া দীর্ঘদিন যাবৎ সংবাদ না লওয়া। চতুর্থ পর্যায়ে ভীষণ দুর্যোগের কবলে পতিত হইলেন মিশরের বাদশাহ ফেরাউনের কর্তৃক। পঞ্চম পর্যায়ে তাহাকে লিপ্ত হইতে হইল নিজের হস্ত নিজের নয়নমণি প্রাণপেক্ষা প্রিয় পুত্রকে কুরবানি করিয়া দিবার ভীষণ পরীক্ষা। বলা বাহুল্য, এই পরীক্ষার মধ্যে ফেলিয়া ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা খাঁটি স্বর্ণের আগুনে পুড়িয়া ছিনিয়া লওয়ার ন্যায় ছিনিয়া লইলেন। এখানে আমরা তৃতীয় পর্যায় পরীক্ষাটি সম্পর্কে আলোচনা করিতে যাইতেছি। তিনি তার স্ত্রী বিবি হাজেরা সহ শিশু ইসমাইলকে নির্জন মরু বুকে খাদ্য পানি ছাড়া নির্বাসিত করিয়া গেলেন। যাইবার সময় পথে দিয়া গেলেন, মাঝে মাঝে এখানে আসিয়া তিনি স্ত্রী পুত্র খোঁজ খবর লইবেন, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল তাহার বিপরীত। আল্লাহর ইচ্ছা বিবি সারার মধ্য দিয়ে প্রতিফলন ঘটাইয়াছিলেন। সুতরাং যতবার ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী পুত্র আকর্ষণীয় প্রতিশ্রুতি রক্ষা খাতিরে তথায় আসিতে চাইয়াছিলেন, ততবার বাধাগ্রস্ত হইলেন। সে না সেখানে যাওয়া চলিবে না। এদিকে কিন্তু বিবি হাজেরা তাহার স্বামীর আগমন আসা পথ পানে চাহিয়া প্রায় নিরাশ হইয়া পড়িয়াছিলেন। শেষ পর্যন্ত তিনি ধারণা করিয়া লইয়াছিলেন যে না, তার স্বামী এখানে পথ ধূলি দান করিবেন না। তিনি হতভাগিনীকে হৃদয় হইতে তুলিয়া ফেলিয়াছেন। হয়তো স্বামীর নিকট তিনি এমন কোনো অপরাধ করিয়াছেন যাহার কারণে তিনি তাহাকে দেখিয়া চাহিতেছেন না, দেখিতেই চাহেন না। কিন্তু এরূপ ধারণা করার পরও তিনি যখন শিশুপুত্র বারবার প্রশ্ন করে উত্তিষ্ট করিয়া তুলিল, হে আম্মা, আমার পিতাজি কোথায়? তিনি জীবিত কি মৃত? জীবিত থাকলে কোথায় আছেন? এখানে আসেন না কেন? তখন ইহা কোনো উত্তর দিতে না পারিয়া মনের ব্যথা ঝুলিয়া পড়িয়া তিনি কাক হইয়া যাইতেছে। দুই চক্ষুতে তাহার দিবানিশি অশ্রু প্রবাহিত হইতেছে। এদিকে ইব্রাহিম আলাইহিসসালাম এখানে আসিতে না পারিয়া মর্মজ্বালায় ব্যাকুল হইয়া আছেন। এভাবে কয়েক দীর্ঘ 7 বছর অতিবাহিত হইল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাম কৈশোর পদার্পণ করিয়াছে। পিতা সম্পর্কে জানার আগ্রহ জিজ্ঞাসা এখন পূর্বাপেক্ষা বৃদ্ধি পাইয়াছে, কিন্তু অভাগিনী হতভাগিনীর মাতা তাহার কি জবাব দিবেন, কি বলিয়া তাহার সান্ত্বনা দান করবেন? তিনি খুঁজিয়া না পাইয়া মনোবেদনা কেবল কাঁদিয়া কাটাইতেছিলেন। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ধৈর্যের বাঁধ ভাঙিয়া যাইবার উপক্রম হইল। তিনি 7 বছর পরে একবার বিবি সারার নিকট সাড়ে 7 বছর বলিলেন, 7.5 বছর আগে হাজেরা হযরত ইসমাইল আলাইহিসসালামকে নির্বাসিত দিয়া আসিয়াছি, সেখানে তাহাদিগকে রাখিয়া আসিয়াছি। সেখানে লোকজন, গাছপালা, পানি
কিছুই ছিল না, সুতরাং তাদের কোনো প্রকারে বাঁচিয়া থাকিবার কথাই নয়। আর যদি বাঁচিয়া থাকে, কিভাবে বাঁচিয়া আছে একটু দেখিয়া আসার জন্য প্রাণটা অত্যন্ত চঞ্চল হইয়া পড়িয়াছে। ইব্রাহিম শ্রবণে বিবি সারা বলেন, আপনি যেখানে যাইতে পারেন, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যাইতে হবে, সেখানে তথাকার ভূমিতে আপনার পদার্পণ না ঘটে। স্নেহ ব্যাকুল পিতা তা কি করিবেন, সারা কথা স্বীকৃতি জানাইয়া দীর্ঘ দিন পর আবার মক্কা হইতে ইব্রাহিম আলাইহিস রওনা করিলেন। এদিকে হাজেরা স্বামীর দর্শন বা কোনো দিন ঘটনা ঘটিবে না এরূপ ধরিয়া কিছু এখন, কিন্তু তাহার চক্ষু দুইটিও পূর্বে অভ্যাসে বলিতে পারেন নাই। এখনো সেই অবাক চক্ষু দুইটি সেখানে পথ দিয়া ইব্রাহিম আলাইহিস এর অস্থি তাহাকে বহন করিবার সিরিয়ার দিকে লইয়া চলিয়াছিলেন। সেই পথে সুদূর প্রান্তরে পানে দৃষ্টি মিলিয়া থাকে। এভাবে একদিন বিবি হাজেরার চক্ষু দুইটি উক্ত পথের উপর দৃষ্টি নিবন্ধন করিয়া রহিয়াছিল। সহসা একটি দৃশ্য চোখে দৃষ্টি সম্মুখে ভাসিয়া উঠিল। বিবি হাজেরা গভীর লক্ষ্য করিয়া দেখিলেন, একটি উষ্ট্র যেন পিঠে জনৈক আরোহী লইয়া আগাইয়া আসিতেছে, আর দৃষ্টি নামাইতে পারিল না। এদিকে চাহিয়া রহিলেন। ক্রমে দৃষ্টিতে স্পষ্ট হইতে স্পষ্টত হইয়া উঠিতেছে, বহুদিন হাজেরা এভাবে উষ্ট্রি রূপে আসিতে দেখিয়াছেন, কিন্তু আজ যেন তিনি মধ্যে এক উত্তেজনা অনুভব করিতেছেন, কিন্তু আজ এই স্পন্দন তার বহুগুণ বাড়িয়া গিয়াছে। তাহার অন্তরে বারবার শুধু একই প্রশ্ন জাগিতেছে যে কে ওই উষ্ট্রি যে এদিকে আগমন করিতেছে। অল্পক্ষণের মধ্যে উষ্ট্র আর নিকটবর্তী হইল। অপর পলক দৃষ্টি কিছুক্ষণ নিরীক্ষণ করিবার পর বিবি হাজেরা স্পষ্ট বুঝিতে পারিলেন যে তাহার কামনায় অধীর হয়ে অপেক্ষা তার ক্রন্দন এর বৃদ্ধি পাইতেছে। তিনি বটে, দীর্ঘদিন পর হইলেও তাহার হারান স্বামী সে ফিরিয়া আসিতেছে। তিনি আর ধৈর্য রাখিতে পারিলেন না। মাঠে তখন বহু কৃষক কর্মরত ছিল। তাদের মধ্য দিয়ে তিনি প্রাণপ্রিয় স্বামীর দিকে ছুটিয়া চাহিলেন। গিয়ে আগমন উষ্ট্রের কাছে পৌঁছালেন। কিছুক্ষণ উভয় তাহার মুখে কোনো কথা নাই, যেন মহাবিষ্টের মতো এক দৃষ্টি উভয়ের পানে তাকাইয়া রহিল। কিছুক্ষণ এভাবে কাটিবার পর বিবি হাজেরা উষ্ট্রের পাশে আরো আগাইয়া গিয়া পরম ভক্তি আবেগে এর সাথে স্বামীর পদার্থ গ্রহণ করিলেন। অথবা তিনি প্রথম নীরবতা ভঙ্গ করিয়া বলিলেন, প্রিয়তম, এতদিন পরে কি আপনার তুচ্ছ দাসিকতা স্মরণ হইল, কিন্তু আমি অভাগিনী আপনাকে কি দিয়া অবতারণা করি। বিবি হাজেরা বাক্রুদ্ধ হইয়া আসিল। তিনি আর কিছু বলিতে পারিলেন না। কাঁদিতে কাঁদিতে তাহার অশ্রু নেত্র একবারে শুকাইয়া গিয়াছিল। সহসা এই মুহূর্তে চক্ষুদ্বয় যেন বাঁধ ভাঙা স্রোতের ন্যায় অশ্রু বন্যা প্রবাহিত হইল। এইবার হঠাৎ ইব্রাহিম আলাইহিস নিজেকে সামলাতে না পারিয়া তার নয়ন দুটি অশ্রু ভরে ভারাক্রান্ত হইল। এই সময়কার উভয় দৃশ্য যে করুণ মর্মান্তিক রূপ লাভ করিল, তাহা ভাষা প্রকাশ করা কঠিন। কিছুক্ষণ পর্যন্ত তার কাহারও মুখ হইতে কোনো কথা বাহির হইল না। শেষে প্রকৃতিস্থ হইবার পর বিবি হাজেরা প্রথম নীরবতা ভঙ্গ করিলেন। তিনি স্বামীকে জিজ্ঞাসা করিলেন, হযরত ইব্রাহিম উত্তর দিয়ে যে কাছে তাহার নিজের পুত্র কুশল জানিতে চাহিলেন। বিবি হাজেরা তাহার উভয় কুশল বার্তা জানাইয়া বলিলেন, চলুন প্রিয়তম, এবার দাসী জীর্ণ কুটিরে পদার্পণ করিয়া উহা ধন্য পবিত্র করুন। কথা বলিয়া তিনি স্বামী উটের লাগাম ধরিয়া সম্মুখে অগ্রসর হইলেন। উটও তাহার সাথে সাথে চলিল। এবার হাজেরা বলিতে লাগিলেন, আল্লাহ অসীম কুদরত, আপনার দয়া নির্জনের ধূসর মরুভূমি এখন ফল-মূল, শাক-সবজি এবং বিভিন্ন প্রকার শস্যাদি পূর্ণ এক বিরাট লোকালয়ে পরিণত হইয়াছে। কিন্তু কেবল আপনার এই দাসী অন্তর আজও শুধু আপনার অদর্শনের কারণে মরুভূমি তুল্য রহিয়া গিয়াছে। কিন্তু জানি না আমার কোন পুণ্যের ফলে আজ আপনি দাসী এর উপর দয়া হইয়াছে। আর সত্যি জীবনের অপেক্ষা বড় ঈদ, আনন্দের ঈদ।
আনন্দ পরম করুণাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। হযরত ইব্রাহিম সালাম কথাগুলো শুনিতেছেন অবাক বিস্ময় চারদিকে নিরীক্ষণ করিতেছেন। তিনি ভাবতেছিলেন যে কি দেখতেছি তিনি সে যে দূষণ নিজের মনোপ্রান্তরে তিনি স্ত্রী পুত্রকে রাখিয়া গিয়েছিলেন। ইহা কি সেই মরুভূমি? এখানে তো একটি বৃহৎ চিহ্ন ছিল না। ধারে ধারে কোনোখানে কৃষিক্ষেত কলা বাগিচা নামমাত্র ছিল না। সারাদিন খোঁজ করিয়া এক বিন্দু পানি পাওয়া যাইত না। সেখানে এখন বাগান শস্য পানির কূপ আসিল কোথায় হতে? তিনি এই বিষয়ে বিবি হাজেরার নিকট জিজ্ঞাসা করিলেন। বিবি হাজেরা স্বামীর নিকট আদ্যপ্রস্থ বিভিন্ন বর্ণনা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস মনঃপ্রাণে অসংখ্য শুকরিয়া জানাইলেন হাজেরা শ্রবণ করিয়া। উটের সম্মুখে আসিয়া হযরত হাজেরা তার স্বামীকে বললেন, স্বামী, এবার উষ্ট হতে নামে আপনি হতভাগিনী কুটির পথ ধুলে দিন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উষ্ট হতে অবতরণ না করিয়া উটের ভিতরে তাকিয়ে বললেন, হাজেরা, তুমি মনে বেদনা দুঃখ অনুভব করিও না। আমি তোমার গৃহে পা রাখতে সক্ষম হইব না। যেহেতু আমি তোমার সহিত সাক্ষাৎ করিতে রওনা হইবার সময় বিবি সারার নিকট প্রতিবদ্ধ হইয়া আসিয়াছি যে তোমার বাসস্থান এলাকার নামে তথাকার কোন স্থানে আমি ভূমি স্পর্শ করাইতে পারিব না। আমি উটের উপর তাকিয়া তোমার ইসমাইলের জন্য দোয়া করিয়া যাইব। বিবি হাজেরা কথা শুনিয়া মুখে কিছু বলিলেন না, শুধু অজান্তে একটি নিঃশ্বাস বাহির হইয়া আসিল। ঠিক মুহূর্তে বালক ইসমাইল আলাইহিস সালাম সেখানে আসিয়া পড়িলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দিকে ইঙ্গিত করিয়া তাহার মাতা জিজ্ঞাসা করিলেন, ইনি কে আম্মা? বিবি কাঁদ স্বরে বললেন, যাহার সম্বন্ধে তুমি প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করো, বাছা, এই তিনি তিনি তোমার আব্বু। শোনা মাত্র ইসমাইল আলাইহিস সালাম তখন ছুটিয়া গেলেন। তাহার পিতা একখানি হাত নিজের দুইখানি হাতের মধ্যে চাপিয়া ধরিলেন। এবার পুত্রের দিকে তাকাইয়া আর স্থির থাকিতে পারিলেন না। তাহার বুকের মধ্যে যেন স্নেহ তরঙ্গ উত্থিত হইল। তিনি বালক ইসমাইলকে টানিয়া কোলে তুলিয়া চুম্বনে তাহার কচি গণ্ডদ্বয় সিক্ত করিয়া দিলেন। কিছুক্ষণ পর পুত্রকে কোলে রাখিয়া স্নেহ ক্ষুধার জ্বালাকে কিছুটা উপশম করিবার পর তাহাকে কোল হইতে নামিয়া রাখিয়া তিনি বলিলেন, তবে এখন বিদায় করিয়া হাজেরা, আল্লাহ চাইলে আবার দেখিয়া যাইব। বিবি হাজেরা চক্ষু চল করিয়া উঠিল। কাঁদ স্বরে বললেন, স্বামী, একটু অপেক্ষা করুন, আমি আপনাকে প্রতিজ্ঞা ভঙ্গ করাইব না। আমি 2 খণ্ড পাথর আনিয়া দিতেছি, আপনি অনুগ্রহ কত উচ্চ হতে অবতরণ করিয়া একটু তাহার উপর দাঁড়ান। আমি জমজম কূপের পানি পবিত্র দ্বারা আপনার পথগুলো ধৌত করিয়া দেই। আশা করি দাসী মনের বাসনাটি ব্যর্থ করিয়া দিবেন না। হযরত ইব্রাহিম হাসান চিরে বাসনা আপনে রাজি হইলে বিবি হাজেরা 2 খানা পাথর আনিয়া উটের নিকট স্থাপন করিলেন। হযরত ইব্রাহিম সালাম উট হইতে নামিয়া উক্ত পাথরে 2 খানি দণ্ডায়মান হইলেন। পর বিবি হাজেরা জমজম কূপের পানি দ্বারা মনের মতো করিয়া স্বামীর 2 পাখানা ধৌত করিয়া দিলেন। তারপর তার স্ত্রী মাতা কেশ দাম দিয়া স্বামীর সিক্ত পা 2 খানি মুছিয়া দিলেন। তারপর গৃহ হইতে সুস্বাদু টাটকা খেজুর কোরমা আনিয়া তাহা খাইতে দিলেন। হযরত ইব্রাহিম হাজেরার প্রদত্ত খেজুর কোরমা তৃপ্তির সহিত ভক্ষণ এবং পবিত্র জমজমের পানি পান করিয়া তৃপ্তি লাভ করিলেন। তারপর আল্লাহর শুকর আদায় করিয়া শিশুপুত্র কল্যাণ কামনা করিয়া দোয়া করিলেন। তারপর বিবি হাজেরা তার পুত্র হইতে বিদায় নিয়া তিনি সিরিয়া অভিমুখে প্রস্থান করিলেন। যে পথের 2 খানা উপর সেদিন ইব্রাহিম আলাইহিস দণ্ডায়মান হইয়াছিলেন, বিবি হাজেরা পরম যত্নে সে পাথর 2 খানাকে সেই গৃহে রাখিয়া দিলেন। পরবর্তীতে উহা কাবা শরীফের দরজা রক্ষিত হয়। এই দরজা মাকামে ইব্রাহিম নামে পরিচিত হইয়া আসিতেছে। হযরত ইব্রাহিম সালাম স্ত্রী পুত্রের নিকট হইতে বিদায় লইয়া সিরিয়ার পথে কিছু দূর গিয়া উট হইতে ভূমি অবতরণ করলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর 2 হাত তুলিয়া পুনরায় ইসমাইল আলাইহিস সালাম এর ভবিষ্যৎ কামনা করিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করিলেন। আল্লাহ তাআলা মঞ্জুর করিলেন। এই ঘটনাটি কুরআনে এই প্রকার উক্তি প্রকাশ করেছেন, অর্থাৎ আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, নিশ্চয় আমি তাহাকে মানবগণের মধ্যে নেতা বানাইব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলিলেন,
আমার সন্তানগণের মধ্য হতে আল্লাহ বলিলেন, বানাইব, তবে আমার অঙ্গীকার অত্যাচারীর উপর প্রযোজ্য হইবে না। ইহা উল্লেখিত হয়েছে কোরআন পাকে সূরা বাকারা 124 আয়াত অনর্থ উক্ত আয়াত। অর্থাৎ যখন ইব্রাহিম স্যার বলেছিলেন, হে আমার প্রতিপালক, এই শহরকে শান্তিময় করো এবং আমার বংশদিগকে মূর্তি পূজা হইতে রক্ষা করো। হে আমার প্রতিপালক, নিশ্চয়ই উহারা মানব দিগকে অনেকে বিপদগামী করেছে, অতঃপর যে আমার অনুসরণ করে পরত সে নিশ্চয়ই আমার যে আমাকে অমান্য করে তবে তুমি নিশ্চয়ই ক্ষমাশীল দয়ালু। ইহা উল্লেখিত আয়াতে কোরআন পাক সূরা ইব্রাহিম 35 ও 46 আয়াত উল্লেখ প্রার্থনা জবাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে সান্ত্বনা প্রদানের উদ্দেশ্য বলিলেন, হে ইব্রাহিম, আমি তোমার এবং তোমার পূর্বপুরুষগণের প্রতিপালক। তোমাকে প্রাচুর্য ভরিয়া দিব, তুমি জাতির জনক হবে। তোমার বংশাবলীকে ফেলানে সমগ্র ভূখণ্ড দান করিব, তাহাদের বংশধর সারা দুনিয়া ছড়িয়া পড়িবে। তোমার পুত্র ইসমাইল নিশ্চয় আমার প্রিয় বান্দাদের অন্তর্গত একজন হইবে। তাহাকে আমি বিশ্বের কল্যাণ অশেষ সম্মানের অধিকারী করিব, তাহার বংশ হতে সমগ্র দুনিয়া খ্যাতি বিস্তৃত লাভ করিবে। হযরত ইব্রাহিম আল্লাহর অসংখ্য শুকরিয়া আদায় করিয়া সেখান হতে সিরিয়া পৌঁছিয়া তিনি সেখান হতে সারা সঙ্গে লইয়া বাইতুল মুকাদ্দাসে চলিয়া গেলেন এবং সেখানে আল্লাহর দ্বীনের প্রচার শুরু করিলেন। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মানুষ আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। আমার বাবা আমাকে আল্লাহর আনুগত্য বানানো, চলে আনুগত্য বানানো, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আমরা একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।